নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন, আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। ও ভালো আছি বলতে শরীরটা একটু খারাপ, তবুও ভালো আছি বলতে হয়। বলছি আগের দিন বললাম ঠান্ডা লেগেছে, নাক চোখ মুখ জ্বালাটা এখনও করছে, তো সেই জন্যই শরীরটা একটু খারাপ। আর যাই হোক, এটা শরীর খারাপের আগের দিনের ভিডিওটা করা ছিল দেখছি, তাই আর ভিডিও শ্যুট করে নিই, তো ভাবলাম এটা এডিটিং করে পোস্ট করি। তাই দেখো এখন এডিটিং করতে বসলাম। তো এখন তার সবজি কেটে নিচ্ছি। তো দেখো এখানে কেটে নিচ্ছি আলু আর বেগুন, এগুলো এখন কেটে নেব। তো কিচেনে তো মহিলাদের অনেকটা সময় ব্যয় হয়ে যায়। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে একদম কিচেনে চলে আসি। তো তারপরে এই যে সবজিগুলো কাটতে লেগে পড়ে, যেহেতু সবজি মুড়ি খাই সকালেই, সেই জন্য সবজিটা আগে করি, তা না হচ্ছে অন্য সবজি করলেও হতো। তা এখন এই বিট আলু বেগুনটা কেটে নিচ্ছি। বিট আলু বেগুনের তরকারি আমার ছেলের যা ফেভারিট কী বলবো। আর দেখো বেগুনটা কাটছি আর দেখছি পোকা, তো পোকা দিকগুলো ফেলে দিলাম আর ভালো দিকগুলো নিয়ে নিলাম। আর এই যে বিট আলু বেগুনের সবজিগুলো এখন বসিয়ে দেবো। তো যেমন আমি তেল, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে রান্না করি, ঠিক তেমনই আমি এইভাবে এই সবজিটা করে নেব। তো দেখো সেই জন্য এখন যা দেওয়া দিয়ে দিলাম, দিয়ে এখন এই আলু বিটটা ফার্স্টে ভেজে নিচ্ছি। আর আলু বিটটা একটু ভেজে নেওয়ার পরে তারপরে বেগুনটা দিয়ে দেবো। দেখো হাতটা দিয়ে তরকারি রাখছি, অ্যাকচুয়ালি বুদ্ধিটা খুঁজে পাচ্ছিলাম না। আর সকালবেলায় তাড়াহুড়ো এত লেগে যায়, ভুলে যায়। এই যে পাশে গুছিয়ে রাখলে হয়, তবে আগের দিনকে গুছিয়ে রাখতে পারিনি, সেই জন্যই এই হাল। আর একটু যদি বে হিসাবে চলা যায় সংসারে, তাহলে কি বলবো, অগোছালো একটা ব্যাপার, মানে কোনো কিছুই খুঁজে পাই না। তো যাই হোক, ওইদিকে বোতলে তেলটা ঢেলে এদিকে চলে এলাম। এই সবজিটা হতে থাক আর আমি এদিকে আমার ছেলেকে অনেকটা হাত ঘুরিয়ে নিই। তো দেখো এই যে হাত ঘোরাচ্ছি ছেলেকে, এইভাবেই হাত ঘোরানো ওকে অভ্যাস করি মাঝে মধ্যে। যখন অ্যাকচুয়ালি আমি রান্না করতে করতে সময় পাই তখন, অবসর টাইমে যখন ফাঁকা পাই তখন, তবে সেই টাইমটা বা অল টাইম তো আর ক্যামেরা অন করা যায় না, তো ওই আর কি। তো দেখো এই যে হাত ঘুরিয়ে দিচ্ছি, তারপরে ওকে বলবো একা একা যে হাত ঘোরাতে, ও কী করে না উল্টো দিকে জিলেপে প্যাঁচ দেয়, মানে উল্টো পাকে ওইভাবেই করে, দেখেছি খেয়াল করে। তো দেখে নাও ভালোভাবে। আর আমি লিখেছি একভাবে আর ও লিখবে একভাবে। আর আমাদের এখানে জানো তো বন্ধুরা 12 মাস কীর্তন। এখন এডিটিং করতে বসেছি, তবুও কীর্তন আওয়াজ বারবার দিকে কীর্তন হবে, জানি না কত রেটগুলি মাসবে নাকি, ভয় ভয়ে আছি। তো দেখো সবজিগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আর তারপরে বাকি সবজিগুলো এসে কেটে নিয়েছি। এই ফুলকপি, আলু, বেগুন, বড়ি দিয়ে করবো রসা, আর করবো এই হচ্ছে বড়া ভাজা, আর এই যে একটা চচ্চড়ি। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদেরকে বড়া ভাজা করার জন্য ডাল ভেজানো দেখালাম, কিন্তু জানো কি, বড়াটা আর আমি ভাজিনি। চলে আর রান্না করতে ইচ্ছে করছিল, রান্না করতে করতে এমন একটা মনোভাব চলে এলো, তারপরে আর রান্না করতে ভালো লাগলো না, তো তার জন্য আর বড়াগুলো ভাজিনি। আর বড়ি ঝোল করার জন্য এই যে বড়িগুলো এখন ভেজে নিলাম। আর আমি না ফাঁকা আকাশের নিচে, এই যে আমার একটা উনান পাড়ে ঘর আছে, যেটা উনানে আমি রান্না করি, ঠিক সেই জায়গায় বসে না ভস্মদান করছি। তো সেই জন্য পাখির কিচিমিচির বা বাইরের একটু আওয়াজ আসতে পারে। তো যাই হোক, দেখো বড়িগুলো ভেজে নিয়ে এখন কিছু ফোড়ন দিলাম, দিয়ে এই আলুটা ভেজে নিচ্ছি। আর আলুটা একটু জাস্ট নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, যাতে একবারে না দুটো ভাজা হয়ে যায়, তখন আলাদা আলাদা করে ভাজতে হবে। আর তেলটাও তো বেশি খরচ হবে, সেই জন্য আলাদা আলাদা করে আর ভাজি। তো আর তারপরে এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মশলাটা। এটা আছে জিরে, আদা, একটু সরষে, একটু ধনে এগুলো পেস্ট করে নিয়েছি। আর পরে দুটো সবজিতে দেওয়ার জন্য এই বড়ির ঝোলে দেবো কিছুটা, আর কিছুটা রেখে দেবো সেটা চচ্চড়িতে দিয়ে করবো। তো এই আর কি। তো দেখো এখন মশলাটা দিয়ে ভালোভাবে কষতে দিচ্ছি, আর কষতে দিয়ে আমি খেতে বসে যাবো। অ্যাকচুয়ালি ঘড়িতে দেখছি সময় 8:30 থেকে 9টার মাঝামাঝি সময় চলে এসছে। তো আমার তো খাবারের টাইম একদম ধরা বাঁধা, ওভার করলে হবে না। আবার আমি রাত্রে তাড়াতাড়ি খেয়ে নিই, সেই জন্য আমাকে সকালে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিতে হয়। তো নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে এইটুকু খেয়াল নিজের জন্য রাখতেই হয়। তো দেখো এখন এই সবজি মুড়িটা খেয়ে নিচ্ছি। আর আমার ছেলে কি ভালোবাসে এই
এই পিঠের তরকারিটা এত ভালোবাসে কি বলবো। তো দেখো কিন্তু ভঙ্গিমা করছিল যে একটু ক্যামেরা করতে দেখেছে তাই। তো দেখো ওইদিকে খেতে থাক আর আমি এদিকে কিছুটা খেয়ে রেখে দিলাম। দেখছি যে মশলাটা লেগে লেগে যাচ্ছে, তাই আবার একটুখানি কষিয়ে জল দিব আর বড়িটাও সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। বড়িটাও তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো সেই জন্য আর কি একবার জলটা দিয়ে কষিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। বড়ি আলু ফুলকপি যা কাঁচা থাকবে সব সেদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য আর দেখিনি খুলে, তো একদম খেয়ে দিয়ে উঠে দেখছি হ্যাঁ দিব্য হয়ে গেছে সেদ্ধ। তো সেই মতো নামিয়ে নিলাম আর ওই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি। ওই যে বললাম তোমাদের 8:30 থেকে 9টা বাজতে যাই, তখন আমি খেতে বসি, তো সেই জন্যে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমার মেয়ে এসে তো খাবে। আর এই যে চচ্চড়িটা, তো বেশ অনেকদিন পরেই খাচ্ছি চচ্চড়িটা, খুব ভালো লাগলো। আর চচ্চড়ি খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু মোটা বাছা আর আলিশিতে আর চচ্চড়িটা খাওয়া হয় না। তো যাই হোক ফুলকপিটা এনেছিল বলেই চচ্চড়িটা হলো, না হলে ভালো লাগে না কপি ডাঁটা ডাঁটা না দিলে। তো এখন চচ্চড়িটা নামিয়ে নিচ্ছি। আর চচ্চড়িটা নামিয়ে নিয়ে পরে আর আমি বড়াটা ভাজে নিই, যে তোমাদের বললাম। আর আমি কোনো ভিডিও শ্যুট করে নিই আজকে, বিছানাও তুলে নিই কিচ্ছু করে, এতটা শরীরটা ব্যাচ ব্যাচ করছিল। তো সেই জন্য বাইরে গিয়ে বসছিলাম আর আমার মেয়েকে বলেছিলাম বিছানাটা তুলতে, তাইও তুলছিল। তাই তোমাদের সঙ্গে একটুখানি ক্লিপটুকু শেয়ার করলাম যে একজন 10 বছরের বেবির বিছানা তোলা। তো যাই হোক বিছানাটা তুলতে থাক, আমি পরে আসছি। আর পরে আসছি বলে একদম ওই মোটামুটি বিকাল 5টা নাগাদ এসছি। তো যাচ্ছি কোথায় বলো তো বন্ধুরা, পাতালেশ্বরে। তো পাতালেশ্বরে জল ঢালা। তো তোমাদের তো আগেই বলেছি এটা কিছুদিন আগের ক্লিপ তোলা, তো সেই ভিডিওটা এখন আজকে পোস্ট করব, তাই এই এডিটিংয়ে বসেছি। এটা এডিটিং দেওয়া হয়নি, দেখছি ফোনে থেকে গেছে। তো দেখো বর মেয়ে ছেলে আমি সকলে মিলে গেছিলাম, যেহেতু ভিডিওটা আমি করেছি, তো সেই জন্য এর মধ্যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। আর আমি তো খুব একটা সামনেই ক্যামেরা এনে কথা বলে প্রস্তুত নই, সেই জন্যে আমি সামনাসামনি এসে তোমাদের সঙ্গে কথাবার্তা বলি না। যাই হোক তোমরা যদি কমেন্টের মাধ্যমে আমার কথাবার্তা সামনাসামনি শুনতে চাও, তাহলে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই সামনাসামনি এসে তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো এই যে এখন শিবলিঙ্গ, এখানে শিবলিঙ্গ করা আছে, তার উপর দিয়ে জল পড়ছে। তো খুব সুন্দর এই দৃশ্যটা, এর আগেও আমি এরকম একটা ভিডিও ক্লিপ ছেড়েছিলাম। তো যাই হোক এই যে এই দৃশ্যটা খুব সুন্দর। আর এখানে খুব এত সুন্দর ডেকোরেশন করে বন্ধুরা, আমার তো বাড়ি আসতে ইচ্ছে করে না। তো দেখো গেটের মুখটা এত সুন্দর, তাহলে ভেতরটা কত সুন্দর হবে। আর এই রইলো ভিতরটাও একদম দারুণ। আর এখানে তো বাবা পাতালেশ্বর শুধু নয়, অনেক মন্দির, যেমন ধরো গৌরী মন্দির, আরও অনেক শিবলিঙ্গ আছে, মানে অনেক অনেক মূর্তি আছে। তবে এখন আমার এডিটিং করতে গিয়ে অতটা ঠাকুরের সম্বন্ধে খেয়াল আসছে না, তাই আর কি। তো আমাকে দেখেই আমার কপালে যে একজনা দিয়ে দিল। তো আমি তাকে বললাম আমার কাছে খুচরো পয়সা নেই, আমাকে দিও না। তো তবুও উনি আমাকে দেখে কপালে ওই রকম শিবের ত্রিশূল মার্কা স্ট্যাম্প বসিয়ে দিল। তো বেশ আমার ভালো লাগলো, যেহেতু ঠাকুরের জিনিস। আর এইখানে বসে বসে এত সুন্দর বিচিত্র অনুষ্ঠান হচ্ছিল বন্ধুরা বাচ্চাদের, যে বসে বসে অনেকক্ষণ শুনেছি, শোনার পরে মেলাতে গেছি। তো আমার ছেলে তো এখানে থাকবেই না, ওর ওই গাড়িতে চড়বে ঘুরবে, ও তো মেলা আসলে এটাই করে। তো বায়না করছিল, তবুও আমি বকে ধোকে ওকে এই 4-5টা মতন নাচ দেখেছি। তবে সবটা তো ক্যামেরাবন্দি করতে পারিনি, ওদের সামনে ওরা কিছুটা ক্যামেরা করছে এবং আমিও করছি। তো যারা পিছনে আছে তাদের দেখতে অসুবিধা হচ্ছিল, তো সেই জন্য আর খুব একটা করিনি। আর এই আশেপাশেটা কি সুন্দর পুকুর ছিল, দিনের বেলা হলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তবে অন্ধকার যেহেতু আর শেয়ার করিনি, আর ওই সাইডে যাইও নি। আর দেখো এই হচ্ছে আরেকটা মন্দির, এই যে গৌরী বলছিলাম না, সে হলো গৌরী মন্দির। আর আমার নামও কিন্তু গৌরী, তার নাম আমার ঠাকুমা রেখেছিল। আর এখানে দেখো কিছু কিছু মহিলারা শিবের মাথায় জল ঢালছে, যেহেতু শিবরাত্রি। আর বন্ধুরা আমার ভিডিও যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে তোমাদের মোবাইলে। আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের যে কতটা অনুপ্রেরণা জাগায় কি বলবো, ভিডিও করার প্রতি একটা আগ্রহ বাড়ায়। তো যাই হোক এই পাশটা দেখে নাও। আর এই হলো বাইরে বেরোনোর গেটের মুখটা।
তো এটাও বেশ সুন্দর ছিল। তারপরে এখন ঢুকে পড়লাম মেলার ভিতরে। মেলার ভিতরে ঢুকে তো কিছু কেনাকাটা করিনি, একদম ওই যে ছেলে গাড়িতে চড়ার জন্য ব্যস্ত করে দিয়েছে ওর বাবাকে, তাই গাড়িতে চড়াতে ওকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই আশেপাশে খাওয়ার স্টল বসেছিল, খেয়ে দিয়ে আমার ছেলে ঘুরেছে ওই গাড়িতে, দিয়ে বাড়ি আর কিছু কেনাকাটা করিনি। যদি খিচুড়ি খেতে যাই মৎসবে তাহলে নিশ্চয়ই কিছু কেনাকাটা করবো। আর এই যে আমার ছেলে বলছিলাম না গাড়িতে ঘুরেছে, এই হলো সেই গাড়ি, বুঝছো, বাপ বেটা মিলে। আর এইখানে এই যে পাপড়ি চাট খেয়েছিলাম, তারপরে আমি ফুচকা খেয়েছিলাম যেটা ভিডিও করতে পারিনি, এবং পাঁপড় ভাজা খেয়েছিলাম। তো এটাই তো খেয়ে দিয়ে একদম টুকটুকে চেপে বাড়ি। আর বন্ধুরা তারপরে কিচ্ছু শুটিং করিনি। আর ওরা বাবা মেয়ে সাইকেলে এসেছিল, আর আমি আর আমার ছেলে টোটোতে এসেছিলাম। কেন বলো তো, আমার মেয়ে আর আমি টোটোতে আসলে না মেয়ের ভাড়াটাও নিয়ে নিত, যেহেতু আমার মেয়েকে একটু লম্বা দেখে তো ওরা ভাড়াটা নিয়ে দেয়। তো আমি বললাম আমার ছেলে তো সাইকেলে এসে সাইকেলেই যাবে ওর বাবার সঙ্গে, তো আমি বললাম আমার হাজব্যান্ডকে যে তুমি তোমার মেয়েকে নিয়ে নাও আর আমি ছেলেকে নিয়ে টোটোতে যাচ্ছি। আর এই যে বন্ধুরা পাঁপড় ভাজা খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়বো। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, আমার কথা একটু ভাববে আর দেখতে কিন্তু ভুলবে না ব্লগার হবো না এই চ্যানেল। নমস্কার।